তো ভাই ব্রাদার, যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন, যাদের ইউরোপ যাওয়ার মতো মানে একটা স্বপ্ন আছে যে ভবিষ্যতে ইউরোপে যেতে চান, আবার এরকম মানুষ আছে মালয়েশিয়াতে তারা ইউরোপ যাইতে চায় না, তারা ভালো টাকা মালয়েশিয়াতে ইনকাম করতেছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনেকে আছেন যারা মানে সেটেল হওয়া নিয়ে ভাবেন যে লাইফে সেটেল হতে হবে। তো যারা খুব সহজে দালাল ছাড়া মালয়েশিয়া থেকে কিভাবে ইউরোপের একটি দেশে যাবেন এবং সেটেল হবেন, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। একবার সংক্ষিপ্ত আকারে ভিডিওটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই তার প্রথমে যে কথাটি বলবো, আপনি অবশ্যই মালয়েশিয়া থেকে ইউরোপের একটি দেশে যেতে পারবেন, তাও সেনজেন দেশে, এবং কি ফ্রান্সের মতো কান্ট্রিতে। তো কিভাবে যাবেন? তো আপনি যদি এই সব দেশে যেতে চান সেনজেন কান্ট্রিতে, তাহলে অবশ্যই আপনাকে ওই যে ওয়ার্ক পয়েন্ট ভিসায় দালালের পিছে পিছে ঘুরে, ঠিক আছে, অনেকে প্রতারিত হয়েছেন, আপনাকে ভিজিট ভিসায় যেতে হবে। ভিজিট ভিসাতে যদি আপনি ফ্রান্স থেকে অন্য দেশে চলে যান, আবার ধরেন স্পেনে গেলে আপনি বৈধ হতে পারবেন। তো যাই হোক, সেদিকে না যাই, কিভাবে আপনি সেনজেন কান্ট্রিতে যাওয়ার পর বৈধ হবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও আছে। তো এখন বিষয়টা, আপনি যদি মালয়েশিয়াতে অবস্থান করেন, তাহলে অবশ্যই আপনাকে বৈধ থাকতে হবে। আপনি অবৈধ হইলে হবে না। আপনি মানে আপনার ভিসা থাকতে হবে। আর অবশ্যই ভিসার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। ঠিক আছে, কি কি প্রয়োজন অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এবং কি আপনার এনওসি প্রয়োজন হবে। আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি থেকে এনওসি পেপার নেবেন, এবং আপনার অবশ্যই 6 মাস ন্যূনতম ভিসার মেয়াদ থাকতে হবে। কিন্তু সাদা পাসপোর্ট, আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছেন, এখন মালয়েশিয়া থেকে ইউরোপ যাবেন চিন্তা করছেন, ওইটা চিন্তা করলে হইব না। আপনাকে অবশ্যই পাসপোর্টের ভিতরে মানে সর্বনিম্ন হলেও 3টা দেশের ভিসা লাগাইতে হবে। সেটাও মালয়েশিয়া থেকে ইজি, সেটাও আমি বলে দিচ্ছি। মালয়েশিয়া থেকে আপনারা প্যাকেজ ট্যুর আছে, দেখবেন বিভিন্ন এজেন্সি, বাংলাদেশের 5,000 টাকা 6,000 টাকা ভিসার খরচ, 6,000 টাকা মাত্র। ঠিক আছে, সবকিছু ভাঙ্গা দিতেছে আমি। আপনারা এই যে ধরেন থাইল্যান্ড যাবেন 6,000 টাকা, সিঙ্গাপুর যাবেন 200 রিঙ্গিত। ঠিক আছে, বর্তমানে ধরেন বাংলা 6,000 ভিসা খরচ মাত্র। এরকম বিভিন্ন ধরনের ওখানে এজেন্সি আছে মালয়েশিয়াতে, চাইলে খোঁজ করলে পাইবেন। ঠিক আছে, আমার কাছে কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক নেই, আমার কাছে এগুলো চাবেন না কখনো। আমি শুধু আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো বিষয়টা হচ্ছে কি, আপনারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, বা সাথে কি ইন্দোনেশিয়া বা চায়না, ভিয়েতনাম তো এখন একটু ঝামেলা চলতেছে, ভিয়েতনামের সাবজেক্ট বাদ, ধরেন চায়না, থাইল্যান্ড, কম্বোডিয়া, এরকম ভাবে প্যাকেজগুলো আছে না, মাত্র 2-3টা দেশ। তবে সিঙ্গাপুরের ভিজিট ভিসাটা অবশ্যই লাগাবেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দুইটা কনফার্মলি লাগাবেন, মানে যাবেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না দিলেন, ধরেন এই 3টা দেশ ভিজিট করার পর আপনি মাত্র 20 থেকে 25 হাজার রিঙ্গিত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট রাখবেন। ঠিক আছে, এরপরে আপনি ভিসা আবেদন করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট রাখার কথা কেন বললাম এটা আমি বুঝিয়ে দিই। ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে অবশ্যই আপনাকে ভিজিট ভিসা আবেদন করার ক্ষেত্রে। আর দেখা যাচ্ছে কি আপনার কিছুই নাই, আপনি ব্যাংক ব্যালেন্স নাই, স্টেটমেন্ট নাই, আপনি ফ্রান্সে ঘুরতে যাবেন, সেটা কখনো কি হয় নাকি? ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। তো আপনার এই যে 6 মাসের একটা বা 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে দেখাতে হবে, আপনার ব্যাংকে টাকা আছে, লেনদেন করেন। তা মালয়েশিয়ার ব্যাংক, ঠিক আছে, মে ব্যাংক হোক বা অন্য কোনো ব্যাংক হোক, ঠিক আছে, আপনি ব্যাংকে অবশ্যই এই টাকা থাকা জরুরি, তাও 20 থেকে 25 হাজার রিঙ্গিত। ঠিক আছে, যখন আপনার ভিসাটা হয়ে যাবে, আপনি আপনার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেলবেন। এটা শুধু দেখানোর ক্ষেত্রে। মাত্র 20 থেকে 25 হাজার রিঙ্গিত, ধরেন বাংলার 5-6 লাখ টাকা। ঠিক আছে, 6-7 লাখ টাকা রাখবেন। ঠিক আছে, আপনার দেখা যায় আপনি যদি ওয়ার্ক পয়েন্ট ভিসা যান, এমনি তো আপনার 9-10 লাখ টাকা লাগে, তো সবই আমরা জানি। ঠিক আছে, দুনিয়ার খবর তো রাখি। তো এখন বিষয়টা হচ্ছে, আপনার তার এত টাকা লাগতেছে না ভিজিটে যাইতে। তখন আপনি এই যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্রান্সের এম্বাসি রয়েছে, আপনি এম্বাসি ফেস করলেন। মালয়েশিয়া থেকে ফ্রান্সের ভিসা খুব ভালো হয়, খুব ভালো হয়। ঠিক আছে, আপনি তখন ট্রাই করতে পারেন। তখন ফ্রান্স যাওয়ার পরে পরবর্তীতে হয়তো আপনি আপনার মনের মতো একটি কান্ট্রিতে সেটেল হলেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি ইউরোপ যাওয়া আপনার স্বপ্ন হয়ে থাকে, আপনার যদি বাজেট অল্প হয়ে থাকে, আপনি যদি প্রতারিত হতে না চান, তাহলে অবশ্যই এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন। ঠিক আছে, তারপর আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সবসময় বৈধ পন্থাকে সাপোর্ট করি। বৈধ থাকবেন, বৈধ পন্থায় চলাচল করবেন। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।